তুমি এসব বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না। আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নাই। আমার সতীনের পোলারে আর তার বউরে এই বাড়ির থেকে বাইর করে দিব। আর যদি তা না করতে পারি অন্তত বিষ খাওয়াইয়া মাইরে তো ফেলাইতে পারবো। আম্মা আপনি কি মা না কষাই? হ্যাঁ, নিজের ছালেক মারি ফেলা দিবি চাচ্ছেন? তুমি যদি ভাবো আমি কষাই তাহলে আমি কষাই। সতীনের পোলারে নিজের পোলা বানাবো মানে তুমি এটা কিভাবে স্বপ্নে ভাবলা যে আমার সতীনের ছেলের আমি আমার নিজের ছেলে বানাবো? তা না পারলেন, সে না আপনাকে মা বলে ডাকে। মা কি কখনো পারে ছেলের বিষ খাওয়া মারতে? শোনো, রাস্তাঘাটে ফকিররাও তো মা বলে ভিক্ষা চায়, তাই বলে কি রাস্তাঘাটের ফকিররা আমার পেটে সন্তান হয়ে গেল? শোনো, আর একটা কথা তোমার আমি বলে দিতেছি, এই যে আমি ওরে বিষ খাওয়ায় মাইরে ফেলানোর চিন্তা ভাবনা করছি, এই কথাখান যদি ভুলেও আমার সতীনের ছেলের কান পর্যন্ত যায় তাইলে কিন্তু তার আগে তোমারে আমি শেষ করে ফেলাম। এখন আমি কি করব? না পারবো আমি নিজেরে বাঁচাইতে, না পারবো আমার স্বামীরে বাঁচাইতে। না না, আমার কিছু একটা করাই লাগবে। চুপ করে বসে থাকলে হবি না। কি ব্যাপার, অসময়ে জান্নাত এখানে বসে আছে কেন? জান্নাত অসময়ে গাছের নিচে বসে আছে কেন? এমনি না, তোমার জন্য বসে রয়েছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে সেটা বাড়িতে গিয়েও তো বলতে পারতাম, এখানে বলা লাগবে কেন? না না, সব কথাই তো সব জায়গায় পাওয়া যায় না। বলছিলাম কি, মা যদি তোমার কিছু খাইবি দেয় তুমি খায় না? মা কিছু দিলে খাবো না মানে? আমার মা, সেটা আমাকে দেবে, আমি খাবো না কেন? সেটা আমি তোমাকে কবির পারবো না। খালি তোমাকে এটুকুই কইলাম, কিছু দিলি খাবে না। একটা কথা মনে রেখে, ওটা কিন্তু তোমার আপন মা না, সৎ মা। জান্নাত, মা তোমায়, সেটা আপন হোক আর সৎ হোক। সৎ মা হয়েছে তো কি হয়েছে? ছোটবেলা থেকে আমি তাকে মা বলে ডেকেছি, সেই আমার মা। আর আমার মা সম্পর্কে তুমি উল্টা পাল্টা কথা বলবা, এটা কিন্তু আমি সোজাভাবে মেনে নিব না। মানবা না তো? তা কেন মানবা? হ্যাঁ, যেদিনকে একটা বড় রকমের ক্ষতি হয়ে যাবে সেদিনকে বুঝবা, সেদিনকে আমার কথা মনে করবে যে আমি কেন বারণ করছিলাম। শোনো, আমার এত কিছু বোঝার দরকার নাই। আমি বুঝলাম না, কিন্তু অনেকদিন ধরে আমার সংসার করতেছো, মায়ের বিপরীতে কোনো কথাবার্তা বলো নাই, আজকে হঠাৎ করে মাকে নিয়ে আজেবাজে কথা বলতেছো কেন? দেখো, আমি তোমাকে এত বুঝাবির পারতেছি না। যদি বুঝাবির পারতাম তাহলে এত তেনা পাচ্ছিতাম না। তোমাকে খালি এইটুকুই কইলাম যে মার হাতের কোনো কিছু খায়ও না। যেদিন বড় রকমের ক্ষতি হবে সেদিন আমার কথা মনে পড়বে তোমার। বুঝলাম না, এই জন্যই মানুষ বলে শাশুড়িরা বৌমাদের বেশি মাথায় উঠাইতে হয় না, মাথায় উঠাইলে তাদেরই ক্ষতি হয়। মা, মা, ও মা। কি হয়েছে বাবা, ডাকতেছো কেন? মা, একটা কথা বলো তো। কি কথা বাবা, বল। আচ্ছা, তোমার বৌমার সাথে কি তোমার ঝগড়াঝাটি হয়েছে নাকি? বৌমার সাথে না তো। কেন, তোর বউরে তো আমি সারাক্ষণ মাথায় করে রাখি, বৌমার সাথে আমার ঝগড়া লাগবে কেন? কি হয়েছে বাবা, বল তো আমারে। কি আর হবে, ওই যে তুমি বললা সারাক্ষণ মাথায় করে রাখো, এই মাথায় তুলে রাখার কারণে বানরের মতন লাফাইতেছে। কেন বাবা, তোরে কি কিছু কইছে? আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, আমি তোমার সন্তান না? তুমি কি আমাকে ভালোবাসো না? এটা তুই কেমন কথা কইলি বাজান? তুই আমার পেটের সন্তান না হইলে কি হয়েছে, তুই আমার মনের সন্তান। কেন বাবা, ওই ফকিরনির বাচ্চা তোরে কি কইছে, তুই আমারে খুলে কও বাবা। হ্যাঁ, কইছে কইছে যে তোমার সৎমা তোমার যদি কিছু খাইতে দেয় তুমি খাবা না। ও বাবা, তোর কি খালি এই কথাই কইছে, আর কিছু কয় নাই? না, আর কিছু বলে নাই তো। বাসলাম, আমি তো ভাবছিলাম ওই ফকিরনির বাচ্চা আমি যে বিষ খাওয়াই মারি ফেলাইতে চাইছি, এই কথাটা মনে কয়ে ফেলাইছে। যাক, এই কথাটা তো কয় নাই। কি হলো মা, কি চিন্তা করতেছো? আমার এখন বলো তো, তোমার বৌমার সাথে কি হয়েছে তোমার? আরে বাপরে, কিচ্ছু হয় নাই। ওই যে সারাক্ষণ বৌমা সংসারে সব কাজ কাম করে, আমারে দিয়ে তো কিচ্ছু করতে দেয় না, তাই একটু রাগ করছিলাম। এই জন্য মনে হয় তোরা এই যে এইসব উল্টাপাল্টা কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা।
এই হারামির বাচ্চা যেহেতু যাইনেই গেছে, আমি ওর স্বামীরে বিষ খাওয়াই মাইরে ফেলাই দিব। আমার আর দেরি করলে চলবো না। ও যে কোনো মুহূর্তে হাসান রে কয়া দিব যে আমি ওরে বিষ খাওয়াইতে চাইছি। ওরে কনের আগেই আমার কামটা সেরে ফেলাই তুইব। মুক্তা, মুক্তা, আমি তোমার বড় ভাবি হয়ে তোমার পা ধরে করছি। তোমার মায়ের হাতের থেকে তোমার ভাই বাঁচাও, বাঁচাও, যেরম করে বাঁচাও। ওঠো ভাবি। আচ্ছা ভাবি, আমার মা কেন ভাইরে বিষ খেয়ে মারতে চায়? ওই যে তোমার ভাই তো তার সৎ ছেলে, তার সৎ ছেলেকে মেরে ফেলতে চায়। মেরে ফেলে তার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার নামে লিখে দিবে। আর এই কারণে তোমার ভাইরে বিষ খাওয়ায় মারতে চায়। আমি তোমার ভাইরে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে আমার কথা বোঝারই চেষ্টা করে না। আমি তার মুখ ফুটিব কবির পারতেছি নি যে তার মা তাকে বিষ খাওয়ায় মার বিষ চায়। হ্যাঁ না, আমি কি করবো কাউ? না, আমি কবির পারতেছি না, আমি সহ্য করবির পারতেছি। এটা যদি আমি তোমার ভাইকে কয়ে দেই, তোমার মা আমাকে মারি ফেলানোর হুমকি দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি বাইসা থাকতে তুমিও মরবা না, আমার ভাইও মরবো না। মারে যা কওয়ার তা আমি কমু, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমার সাথে চলো। জান্নাত, এই জান্নাত, জান্নাত। একটা দিনও দুপুরবেলা বের হওয়ার সময় জান্নাতকে খুঁজে পায় না, শুধু আমার মায়ের দোষ দেয়। এটা সেটা অমুক তমুক। মা, আমি তো তোমার কাছে শরবত চাই না। শোন বাজান, তোর বউ তোর দিকে হয়তো বা খেয়াল নাও রাখতে পারে, কিন্তু আমি তো তোর মা। আমার তো নজরে তুই আসিস। একটু আগে তুই বাইরে থেকে আসলি এই ঠাঁটা পড়া রোদ্রের মধ্যে, এখন আবার তুই বাইরে যাচ্ছিস, শরীরটা কষা হয়ে যাবে না? এই কারণে নিজে হাতে শরবত করে নিয়ে আসলাম তোরে খাওয়ানোর জন্য। নে খা তো বাজান, খায় তো কথা কইস না, খা। এই হলো মা, সন্তানের দুঃখ কষ্ট সন্তান বলার আগে মা বুঝে ফেলে। খা তো বাবা, এত কথা কর দরকার নাই তো, শরীরটা অনেক কষা হয়ে গেছে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। খা তো বাজান। দাঁড়া ভাইজান। জান্নাতি টাকা ভাইজান, এই শরবত তুমি ভুলেও মুখে নিবা না। কেন? এইসব আমি কেন মুখে নিব না? ও, বুঝতে পারছি, তোর ভাবি তোর মাঝে ভূত ঢুকাই দিয়েছে, তাই না? না ভাইজান, ভাবি আমার মাথায় কোনো ভূত ঢুকায় নাই। আমার মাথায় যেটা ঢুকাইছে সবটাই সঠিক। আচ্ছা ঠিক আছে, বল তোর ভাবি আমার মায়ের নামে কোন সত্য কথা বলছে, বল সেটা। কোন সত্যি কথা কইতেছি? এমনি করলে তো তুমি বিশ্বাস করবা না। গ্লাসটা দাও, আমি এখনই প্রমাণ করে দিতেছি। মুক্তা দে, তুই এই শরবত খাইতে পারবি না। এই শরবত আমি কেন খাইতে পারবো না? খাইতে পারবি না এই জন্যই এই শরবত আমি আমার ছেলের জন্য বানাইছি। ও আচ্ছা মা, এইটা তো তোমার সৎ ছেলে আর আমি তো তোমার নিজের পেটের মেয়ে, তাই না? তাহলে এই শরবতটা যদি আমি খাই তুমি তো অবশ্যই খুশি হইবা। দাও শরবতটা দাও। না, খবরদার, এই শরবত আমি তোরে খাইতে দিব না। দরকার হইলে তোরে আমি আলাদা করে শরবত বানাই দিব। এই শরবত আমি আমার ছেলেরে খামো, আমি নিজের হাতে খামো। খাও বাজান, খাও। মা, নাটক অনেক হইছে, এবার একটু নাটক বন্ধ করো। মুক্তা, বুঝলাম না আমি, মা নাটক করতেছে মানে? হ্যাঁ, মা নাটক করতেছে। মা এই শরবতে বিষ মিশাইছে। মা, মুক্তা যেটা বলতেছে সেটা কি সত্য? কি হলো মা, আমার কথার উত্তর দাও। মার চুপ থাকা দেখে তুমি বুঝতে চাও না মা তোমারে বিষ খাওয়ায় মারতে চায়? এই কথাই আমি তোমারে কবির পারতেছি না, কারণ মা আমারে হুমকি দিচ্ছে। এই কথা যদি আমি তোমাকে কয়ে ফেলাই, তোমার আগে আমারে মারবো। মা, কেন তোমার সন্তানকে তুমি বিষ খাইয়ে মারতে চাও? বলো আমাকে, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? হ, করছিস, অনেক বড় ক্ষতি করছিস। তুই এই বাড়িতে থাকার কারণে, এই পৃথিবীতে বাইচে থাকার কারণে তোর বাপ মরার আগে যত সম্পত্তি আছে তোর নামে লিখে দিয়ে গেছে।
আর তুই যদি বাইসে থাকিস তাহলে এই বাড়ির এক কানা করি সম্পত্তিও আমার থাকবো না। এই জন্য তোরে মারার পরে সব সম্পত্তির মালিক হব আমি।